মুসলমান, আপনি মনে করেছেন আমি জন্ম নিয়েছি মায়ের পেট থেকে, মানে মানুষ, ইনসান যে জানোয়ার হতে পারে তার দলিল আজকে আমি দিয়ে যাব। আজ সেই পাপ থেকে বাঁচবেন। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবীর হাদিস, এমন একটা যুগ আসবে হে আমার সাহাবীরা, পৃথিবীর বুকে হারাম আওলাদে ভরে যাবে। সমাজের বুকে হারাম আওলাদ হবে। যদি বলেন এর ব্যাখ্যা দেন, মুফাসসিরিন না মুহাদ্দিসিন না এর বড় ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। আমার ভাই, পৃথিবীর শ্রেষ্ঠ জাস্টিস তাকি উসমানী, মুফতি তাকি উসমানী, এই গুটকাখোর জিলাপি হুজুররা বলছে हमारे जैसा बड़ा मुफ्ती है नहीं। अरे तुम्हारा अहमद रजा बेरेलवी भी हमारे ताकी उस्मानी के जूता उठाने के लायक भी नहीं है। नारा तकबीर, अरे जोर से लगाओ, नारा तकबीर, सुभान अल्लाह। हमारे मुसलमान भाई, जस्टिस ताकी उस्मानी व्याख्या करेছেন पूरे दुनिया में, आलम में क़यामत से पहले हमारे रसूल ने फरमाया कि हराम औलाद से पूरे दुनिया भर जाएंगे। यार व्याख्या की করলে মারাত্মক ব্যাখ্যা করেছেন। বলে দিই, আমাদের সমাজের যুবকরা দেখবেন এখন বিয়ে হলে আমরা শালিদিকে কি বলি? শালি না আদি ঘরওয়ালি বলে না, বলে না। এর থেকে বড় ডেঞ্জার ভাষা শরীয়তে আর কিছু নেই। হারাম আওলাদগুলো কিভাবে প্রকাশ পাবে শুনেলেন সমাজের বুকে। আমার ভাই, ব্রেনে ঢুকিয়ে দেন। আমি কুদা বাংলায় বয়ান করি, শুদ্ধ বাংলায় নয়। আমি সবারই মাথায় ভেঙে 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 ঢুকিয়ে দিতে চাই। আমার মুসলমান ভাই, এই যুগেতে এই শালি আদি ঘরওয়ালি শব্দটা কোথায় গিয়ে দাঁড়ায়? শালির সঙ্গে আমাদের সমাজের বুনাইরা ইয়ারকি মারে, মারে না, মজাক করে না? আরে তুমি আমার শালি গো, কাছে এসো, একটা চুমু খায়। শুধু সর্বনাশ নয়, অনেক যুবক নিজের শালীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে ফেলে, কিন্তু এর খেয়ালই নাই না ये मौलवियों के पास जाते हैं, না মৌলবীকে এরা জিজ্ঞেস করে না ইমামকে, আমি আমার শালীর সাথে সম্পর্ক করেছি, তোমার বিবিটা সঙ্গে সঙ্গে হারাম হয়ে গেছে। এটা শরীয়ত, এটা মাসলা বলছি আমি। শওকতের বেটা, আমি কারুর বাঁয়ে বয়ে কথা বলি না, কারুর মুখ তাকিয়ে কথা বলি না। আমি আপনাদের সামনে হক কথা বলে যাচ্ছি। কাল কিয়ামতের দিন আল্লাহ আমাকে দাঁড় করাবে, তোমাদিকেও দাঁড় করাবে। আপনারা কি মনে করেছেন হুজুর মাল কটা বেঁচে যাবে? যত কটা হুজুর আছে তারাও ফেরে পড়বে, স্টেজের মুকাররিররাও ধরা পড়বে। আল্লাহ সকলকে পাকড়াও করবেন, কেউ কি রিহাই দিবেন না। যদি বলেন কোরআনে কোথায় আছে? সূরা আরাফ একবারই প্রথম পৃষ্ঠা, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। আমি নবী রাসূল পয়গম্বরকেও দাঁড় করাবো, তাদের কওমকেও দাঁড় করাবো, উভয়কে জিজ্ঞাসাবাদ করা হবে। তুমি কেমন দাওয়াত দিয়েছো, তোমরা কেমন কবুল করেছো। আল্লাহ কেউ কি রিহাই দিবেন না, সকলকে দাঁড় করাবেন। আমার মুসলমান ভাই, এই বিবিটার সঙ্গে যখন আপনি আবার ঘর করতে লাগবেন, যটা সন্তান হবে হারাম আওলাদ হবে, যেহেতু তোমার বিবিটা তোমার জন্য হারাম হয়ে গেছে, তালাক হয়ে গেছে। এটাকে বলা হয় অটো তালাক। যখন শালীর সাথে সম্পর্ক করলেন, বিবি হারাম, সেই বিবির সঙ্গে আর সম্পর্ক রাখা যাবে না। ইসলামী শরীয়তে আছে একটা মায়ের পেটের দুটো বোনকে একসঙ্গে বিয়ে করলে বিয়ে হবে না। এরপর যারা শালীর সাথে সম্পর্ক করে নিয়েছো তারা হিসেব করো গা কটা হারাম ছেলে পয়দা করেছো, সেই ছেলেগুলো হবে হারাম আওলাদ। শুধু তাই নয়, আল্লাহ ইনসানের যে পরিচয় দিয়েছে, বাপের দ্বারা না মায়ের দ্বারা? বাপের দ্বারা। আমি যখন আমার জন্য এলান করলে কি বললে? আমার বাপের নাম বললো না মায়ের? কথা বলে না? বাপের নাম আমার পরিচয়। আমি যদি কেউকে জিজ্ঞেস করি ভাই তুমি কে, তার বাপ যদি মারাও যায় তাও বলবে কি আমি মৃত অমুকের ছেলে, বলবে না? বলবে না।
আমি মৃত অমুকের ছেলে। বাপের পরিচয় দিবে, মায়ের নাম নিবে না। আল্লাহ ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা। এটা কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। আপনাদের এখানে ছাগল আছে না নাই? গরু আছে না নাই? মহিষ আছে না নাই? আছে। কুকুর আছে। আচ্ছা, ছাগলের ছানা হলে আপনারা পাঁঠার ছানা বলেন না ছাগলের বলেন? ছাগলের। তার মায়ের নাম নেন। পাঁঠার কথা কেউ বলে না, বলে? পাঁঠার কথা বলে না। গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা কেউ বলে না, বলে গায়ের বাচ্চা। কেন? আল্লাহ জানোয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা, ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা। যারা আমার মা বোন আমার জলসা শুনছেন তাদেরকে বলে যাচ্ছি, যাদের মনে প্রশ্ন, একটা ছেলে ইসলামে 4টা বিয়ে করতে পাবে, একটা মেয়ে কেন পাবে না? এটা অনেক মেয়ের প্রশ্ন। ভাই তোমার ইউটিউব না এমনি শুনবা? হ্যাঁ, এটা ইউটিউব চ্যানেল, তোমারটা রেকর্ডিং করছো কেন? আমি তো পারমিশন নাই। দিয়েছো? এ হালিম, তুমি পেপার দিয়েছো? কে পারমিশন দিল? লাগাও। আমার ভাই, মেয়েরা কেন 4টা বিয়ে করতে পাবে না? আজকে কিন্তু টেকনোলজির যুগ। আজকে কিসের যুগ বললাম? টেকনোলজির যুগ, সায়েন্সের যুগ। বহুত উন্নতি করেছে দুনিয়া, আরো কত করবে জানা নেই। কিন্তু বড় কষ্ট লাগে, আমাদের প্রথম যুগ যেটা পেরিয়ে গেছে সেখানে টেকনোলজি ছিল না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যুগে একদল মহিলা এসে প্রশ্ন করলো, হে ইমাম, পর্দার ভেতর থেকে তারা প্রশ্ন ছুড়ে দিলে, আপনি বলেছেন ইসলামী শরীয়তে আছে একটা মেয়ে, একটা ছেলে 4টা বিয়ে করতে হবে, কিন্তু একটা মেয়ে কেন পাবে না? তিনি বললেন, এই উত্তর কালকে দেবো, যাও চলে যাও এখন। তাদেরকে তাড়িয়ে দিলেন। কি করলেন? তাড়িয়ে দিলেন, কালকে এসো। তারপরের দিন সেই মহিলারা এসছে, কিন্তু রাতের বেলায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বাড়িতে খানা খেতে বসেছে, চেহারার মধ্যে পেরেশানির ছাপ। আমাদের টেনশন থাকলে ছেলেদের বোঝা যায় না, যায় না? চেহারায় টেনশন আছে, কোনো টেনশন হয়েছে, বোঝা যায়। তো তিনার মেয়ে জিজ্ঞেস করলেন, আব্বাজি আপনার চেহারায় এত টেনশন কেন? কিসের পেরেশানি? বললে, মা, মহিলারা এই প্রশ্ন করেছে, আমি উত্তর দিতে পারি। বললে, আব্বাজি কালকে আপনি পাঠিয়ে দেন। কোথায়? আমার কাছে। এর উত্তর আমার কাছে আছে। তারপরের দিনে মহিলারা যখন এসছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, আমার মেয়ের কাছে যাও, আমার কাছে তোমাদের উত্তর নেই, আমার মেয়ে তোমাদেরকে উত্তর দিবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যখন পাঠিয়ে দিলেন, তার মেয়ে সেই মহিলাদিকে বললে, তোমরা বসে যাও। সবারই হাতে একটা করে কাটোরা ধরিয়ে দিলেন আর বললেন, নিজের নিজের স্থান থেকে তোমরা দুধ বার করো। সবাই বার করেছে, একটা পাত্রের মধ্যে সব দুধগুলো ঢেলে দিলেন। এরপরে সেই মহিলাদিকে বলা হলো, তোমরা সবাই নিজের নিজের দুধগুলো বার করে নাও। তারা বললে, হে পাগল মহিলা, এই দুধ তো মিশে গেছে, কি করে বার করব? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে জিজ্ঞেস করলো, সন্তান তোমাদের পেটে জন্ম নেয় না পুরুষের পেটে? বলে, আমাদের পেটে। তুমি যদি 4টা পুরুষ রাখো, জানোয়ারের মতো বাচ্চা পয়দা হবে, বাচ্চাটা কার জানা যাবে না। তাই আমার মুসলমান ভাই, আপনাদেরকে অনুরোধ করছি, জানোয়ারের পরিচয় দিয়েছে ইনসানের দ্বারা, তখন টেকনোলজির যুগ ছিল না, মায়ের দ্বারা পরিচয় দিয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললেন, মারামারি হবে, দ্বন্দ্ব হবে, এই ছেলেটা কার? 4টা স্বামীর মধ্যে। আজকে কিন্তু টেকনোলজির যুগ। ফেসবুকে দেখলাম, রাজ্যের নাম করব না, জায়গার নাম করব না, এক জায়গায় ফেসবুকে দিয়েছে, একটা মেয়ে একজন বিয়ে করে এনেছে, কিন্তু তার সঙ্গে শর্ত লাগিয়েছে, তোমাকে বিয়ে আমি করতে পারি, কিন্তু আমরা 4 ক্লোজ বন্ধু আছি, আমরা একসঙ্গে 4 জন মিলে তোমার সাথে মিলামিশা করবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটাই কষ্টের।
এটাই দুঃখের। ইসলাম কিন্তু এটা স্বীকৃতি দেয় না। ইসলাম এটাকে কোনোদিন স্বীকৃতি দেয় না। কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহর কসম, বিনা বাপে যদি সন্তান জন্ম হয়, যদি তার বাপ না থাকে আর বিনা বাপে সন্তান হয়, ইসলামী শরীয়তে সেই সন্তানটা হারাম বলে গণ্য হবে। ওটা কখনো হালাল হতে পারে না। এরপর বলে দিই, আমাদের যুবকরা যারা আমার জলসা শুনেন, অনেক যুবক আছে, হুজুর আপনার জলসা তো শুনি, আপনার বড় ফ্যান, আমরা জলসায় গেলে ফটো নেয়, আপনার সঙ্গে একটা সেলফি তুলবো। ওরে বুকা, সেলফি তুলো আমার, আর ভক্ত হও তুমি লিওনেল মেসি, ভক্ত হও মারাদোনার, ভক্ত হও নেইমারের, ভক্ত হও হারামখোর সালমানের, আর তুমি আমাকে বলো হুজুর আপনাকে ভালোবাসি না। আমাকে ভালোবাসলে তোমার আখলাক চরিত্র, তোমার আকৃতি আমার মতো হতো, তোমার মুখে দাড়ি হতো আমার মতো, টুপি হতো আমার মতো, চুল রাখতে আমার মতো, চুল কাটতে। আজকেই আমি 4 মাস চুল কাটতে পাইনি, এতটা চলে গিয়েছিল চুলগুলো। তো আজকে একটু সুযোগ পেলাম, এই দেখেন আমি চুলগুলো আজকে কাটলাম। আচ্ছা আমার চুলগুলো সাইড দিয়ে চাঁচা আছে তো নাকি? কথা বলে না, চাঁচা আছে শুয়োরের মাথার মতো। আর এখানে অনেক যুবক দেখতে পাবেন, খুলে দেখুন মাথাটা মনে হচ্ছে শুয়োরের মাথা, সাইড গুলো উড়িয়ে দিয়েছে, ওপরটা উঠে আছে। কষ্টের বিষয়, হাসেন না, মারাত্মক জিনিস এটা। আপনাদের জানা নেই লিওনেল মেসি কি হয়েছে? আমার ভাই দেখুন, আমার পারমিশন ছাড়া কেউ রেকর্ডিং করতে পারবে না। আপনি ওখানে বসে রেকর্ডিং করুন না, স্ট্যান্ড লাগাবেন না, আপনি ওখানে বসে রেকর্ডিং করুন। আপনি আগে বলতে হতো যে আমি এমনি রেকর্ডিং করব, ঠিক আছে না, ওখানে বসে রেকর্ডিং করুন। এই যে এই সামনে এসে রেকর্ডিং করুন, এখানে বসে, ওইখান থেকে মোবাইলে রেকর্ডিং করুন। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত সুন্দর ভাবে সৃষ্টি করেছেন। দেখুন, আপনি মনে করছেন মানুষ কি জানোয়ার হয় না? কিছু মানুষ আছে, কোরআনে আছে বালহুম আদাল, তারা চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। কারণ আমাদের বাপ চাচারা আগে বলতো, এই তোর বাপের বিয়ে দেখেছিস বে? বলতো না, বলতো না? আমরা হাসতাম, দেই আমার বাপের বিয়ে কি করে দেখবো? হ্যাঁ, বাপের হালাল বিয়ে ওই সন্তান দেখতে পায়, কারোর মা মরে গেছে, তার বাপ যদি দ্বিতীয়বার বিবাহ করে হালাল, সেই বিয়েটা দেখতে পায়। কিন্তু এরকম শুনেছেন, লিওনেল মেসির যারা ভক্ত আছো, মারাদোনার যারা ভক্ত আছো, আর্জেন্টিনার, যাকে ফুটবল সম্রাট বলা হয়, গুগল খুলে দেখলেন মারাদোনা যখন তার স্ত্রীকে বিয়ে করতে গেছে, 9 বছরের মেয়েকে নিয়ে গেছে, মানে 9 বছর আগে ছেলে হয়ে গেছে, 9 বছর পরে তার মাকে বিয়ে করতে যাচ্ছে। এটার নাম দিয়েছে এরা পশ্চিমী দুনিয়া রিলেশনশিপ। এটার নাম কি দিয়েছে? রিলেশনশিপ। এটাকে তারা হালাল করার দিয়েছে। আজ আমাদের এই দেশে আমাদের মুসলিম যুবকরা, বিশেষ করে কলেজ ইউনিভার্সিটির যুবক যুবতীরা, তারা এটার নাম দিয়েছে রিলেশনশিপ। 10 দিন একটা ছেলের সঙ্গে জিনা করলো, ঘুরলো, তার থেকে আর একটা ভালো ছেলে পেলো, মানে বড় লোকের ছেলে, তার টাকা বেশি, তো বলে ওটাকে ছেড়ে দেওয়ার পর এটার পেছনে ঘোর। ঠিক বললাম না ভুল বললাম? এটা রিলেশনশিপ। একবার এর সঙ্গে জিনা করে, একবার ওর সঙ্গে জিনা করে। আমার মুসলমান ভাই, ইসলাম এটা স্বীকৃতি দেয় না। এটা এলো কোথা থেকে? উলামায়ে দ্বীনরা বসে আছেন, শুনেলেন। আজকে মুসলমান বিপদগামীর সীমা দিয়ে পার হচ্ছে, তার কারণ একটাই, এদের কাছে না দুনিয়াবি শিক্ষা আছে, না দ্বীনি শিক্ষা আছে। দ্বীনি শিক্ষাও নেই, দুনিয়াবি শিক্ষা নেই। ওলামারা বসে আছেন, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইলম হাসিল করা ফরজ। ঠিক বললাম না ভুল বললাম? কেউ যদি বলে দেন ফরজ নয়, সে বাপের বেটা হলে স্টেজে আসুন, দেখতে চাই যে আপনি বলছেন ফরজ। ফরজ নয়, দ্বীনি ইলম হাসিল করা ফরজ। কেউ কেউ বলছে ইসলামে আছে জ্ঞান অর্জন করা ফরজ।
ওরে হারামখোর, দ্বীনি জ্ঞান অর্জন করা ফরজ। যদি জ্ঞান অর্জন করা ফরজ হয়, কথাটা ভালো করে বুঝবেন, এই যে মাইকম্যান মাইকটা কন্ট্রোল করছে, ওটাও তো একটা জ্ঞানের প্রয়োজন না? প্রয়োজন না? প্রয়োজন। এটা ফরজ। কথা বলেন, এটা ফরজ। ও না করলেও দোষের নাই। না করলে দোষ আছে? ও যদি বলে আমি মাইক চালাবো না, অন্য ব্যবসা করব, তো দোষ আছে? ফরজ ছাড়া যাবে? ফরজ নয় তো ওটা। আমার ড্রাইভার যে আমাকে গাড়ি করে চালিয়ে নিয়ে এসছে, আপনি বলুন ওটা ফরজ? ওটাও একটা জ্ঞান অর্জন। ওই জন্য দ্বীনি ইলম হাসিল করা ফরজ। এটা ইসলাম বললাম, দ্বীনি ইলম হাসিল করা ফরজ। আমার মুসলমান ভাই, এরপর চলুন আপনি কতটা দ্বীনি ইলম হাসিল করেছেন এটা আমি একটু আলোচনা করব। দ্বীনি ইলম মানে আপনি কি বুঝেছেন? আলেম হতে হবে, মুহাদ্দিস হতে হবে, মুকাররির হতে হবে, মুফাসসির হতে হবে না। দ্বীনি ইলমের অর্থ হচ্ছে অতটা ইলম হাসিল করতে হবে যতটা ইলম হাসিল করলে হারাম হালাল চিনতে পারেন, দ্বীন আর বদ্দীন চিনতে পারেন, শিরক আর বেদাত চিনতে পারেন, আর কুফরি চিনতে পারেন। এতটা বেঈমান কাফেরের ফেলা জালটা যেন বুঝতে পারেন যে এরা একটা জাল ফেলেছে আমাদের উপর। এক নম্বর জাল আপনার আমার বুঝে আসেনি। মুসলমান বলে আমি মুসলমান। যদি তুমি মুসলমান হও, তুমি 25শে ডিসেম্বর কোথা থেকে পেলে? তুমি যদি মুসলমান হও, 1 জানুয়ারি তোমার কাছে কি করে এলো? 1 এপ্রিল তোমার কাছে কি করে এলো? যদি বলেন যে হুজুর 1 জানুয়ারি কি ফিস্ট করা যাবে না? হারাম। আমার এই ফতোয়া যদি কোনো মুফতি কেটে দেয়, তাকে বলবেন আমার সঙ্গে ফোনেতে কথা বলতে এবং রেকর্ডিং করতে। সেই মুফতিকে আমি আবার আমার মাদ্রাসায় পড়াবো। যদি কেউ হালাল বলতে পারে, জায়েজ বলতে পারে, 25শে ডিসেম্বর এই জন্য হারাম, পৃথিবীর যতগুলো মুহাদ্দিসিন আছেন, মুফতি আছেন, হারাম এই জন্য বলেছে, খ্রিস্টানরা যিশু খ্রিস্টর জন্ম নয়, এরা বিশ্বাস করে এই দিনে আল্লাহ বেটা জন্ম দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য হারাম। যদি বলেন কোরআনের দলিল দেন, যুক্তিতে হারাম বললে চলবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগযুম মানে ইহুদি, আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। কোরআন যারা এদের অনুসারী হয়ে যাবে তারাও পদভ্রষ্ট। আপনি কেন বুঝতে পারেননি? দ্বীনি ইলম না থাকার কারণে। যেমন আমাদের দেশের যুবকরা, অনেক লোক বলে হুজুর বরকত পাচ্ছি না। বাড়িতে খাবারে বরকত নেই, খানাতে বরকত নেই, বাড়িতে ব্যবসায় বরকত নেই। ব্যবসা তো করি, খড়গপুরে সবজি বেচি, মাছ বেচি, সব করি, বরকত নেই। বরকত হওয়ার জন্যে দোয়া কবুল হয় না, দোয়া কবুলিয়াতের জন্য। ভাই মায়েদিকে অনুরোধ করছি, অনেক মস্তুরাত মায়েরা দাঁড়িয়ে আছেন, আপনারা একটু চেপে চেপে বসুন, একটু আগে আগে বসুন। আমার ভাই এখানে একটা তিরপল বিছাতে বললাম, আপনাদেরকে বিছাননি? हाँ, थोड़ा मेरी माँ और बहनें खामोश बैठे। बिल्कुल ये हाउसफुल हो गया, ब्लॉक में भी टिकट नहीं मिल रहा पब्लिक को, तो समझ लो हमारे हजरत के कितनी मोहब्बत और प्यार करते हैं। अगर मोहब्बत और प्यार करते हैं, थोड़ा खामोशी इख्तियार करें। थोड़े थोड़े आगे बढ़ जाओ भाई, एक बार नारा लगाएं, खड़े होकर आगे बढ़ जाओ। मेरी माँ बहनें खड़ी हुए, नाराए तकबीर। थोड़ा खड़े हो जाओ, नाराए तकबीर। थोड़ा आगे आगे आ जाओ, थोड़ा आगे आगे आ जाओ। और मेरी माँ और बहनें थोड़ा खामोशी इख्तियार करें। आप जहाँ जाएंगे जल्द से ज़्यादा आवाज़ आपके वहाँ से आ रहा है, बेशक थोड़ा खामोशी इख्तियार कर ले और थोड़ा आगे आगे बढ़ जाए। कमेटी हजरत थोड़ा एडजस्ट करके आगे बढ़ा ले भाई। आ जाए भाई, दरूद शरीफ पढ़ते पढ़ते आगे आ जाए भाई। नाराए तकबीर, नाराए तकबीर। हाँ भाई, बार आगे थोड़ा थोड़ा आ जाए। और मेरी माँ और बहनें थोड़ा टिपा टिपी से बैठ जाओ, गर्म का दिन है और फराकत होके बैठने से यहाँ चलेगा नहीं। थोड़ा जाका टिपा होके एडजस्ट होके सुन जाए।